দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব দেশের পোলট্রি শিল্প নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। দাম কি নির্ধারণ করে দেওয়া হয় সরকারের পর্যায়ে? যদি করে দেওয়া হয় সেটি কত? এবং এই যে মুরগির বাচ্চার যে সংকট আমরা প্রায় সময় দেখি বা অভিযোগ রয়েছে, এক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নেন? দেখুন, কতগুলো সময়ের উপরে নির্ভর করে কখনো কোনো সময় বাচ্চার দাম একটু বৃদ্ধি হয়, কখনো রেডি মুরগি যে বাজারে যেটা আমরা কিনি সেটি কখনো বাড়তি হয়। সেগুলোর অনেকগুলো কারণ থাকে। প্রথমত হচ্ছে যে বাচ্চার দাম আজকের দিনে যদি আমি বলি, বাচ্চার দাম যদি বেশি পরিলক্ষিত হয় সেটি কিন্তু উল্লেখ্য হচ্ছে যে আপনার সামনে কিন্তু ঈদের বাচ্চাটা কিন্তু ঈদের দিন উঠে বড় হবে না, সেটি কিন্তু 30 দিন, 35 দিন, 40 দিন বাচ্চার প্রকারভেদে কিন্তু তার সময়টা নিয়ে ফার্মিং করে সেটা বড় হবে, সেটি বাজারে আসবে। তো এখন যে বাচ্চাগুলি গত 10 দিন ধরে বাচ্চা বাজারে যাচ্ছে বা এখনও যে বাচ্চাটি আজকেও যেটি যাবে সেটি ঈদের জন্য যাবে। তো ঈদের সময় বাড়তি কিন্তু ডিমান্ড থাকে। ঈদের বাজারকে মিট আপ করার সাপ্লাই যোগানটা ঠিক রাখার জন্য ফার্মাররা অতিরিক্ত বার্ডস তারা নেয় এবং সেটি প্রতিপালন করে ঈদের সময় বিক্রি করার জন্য। তো সেই সময়টা কথা যদি চিন্তা করা হয় সেখানে কিন্তু একটু বাজার বাড়তি থাকতেই পারে। তবে সরকার নির্ধারিত মূল্যেই কিন্তু বাচ্চাগুলো বিক্রি হচ্ছে। আমাদের ব্রয়লার বাচ্চার নির্ধারিত রেট হচ্ছে 57 থেকে 58 টাকা সরকার কর্তৃক নির্ধারিত আছে, সেই দামেই বিক্রি হচ্ছে। এখন এটি আবার যারা ডিলার মানে বাচ্চাটা আমাদের কাছ থেকে নিয়ে যারা ফার্মারকে দিচ্ছে, এখানে একটু নিয়ন্ত্রণটা আমাদের নাই। কারণ সেই জায়গাটায় যখন বাজারে অতিরিক্ত ডিমান্ড থাকে, কারণ বাচ্চা উৎপাদনকারী কিন্তু তার নির্ধারিত একটা কোয়ান্টিটি সে প্রোডাকশন করতে পারে, চাইলেই সে কিন্তু রাতারাতি সে করতে পারে না। তার প্রোডাকশন বাড়াতে গেলে সেই মিনিমাম 8 মাস সময় লাগে তার প্রোডাকশন নতুন করে বাড়তি করতে গেলে। তো নির্ধারিত কোয়ান্টিটি যখন বাজারে যায়, যখন বাজারে ডিমান্ড বেশি থাকে, মাঝখানে যারা মধ্যস্থভোগী তারা কিন্তু একটু 19-20 বেশি করে ফেলে। আপনি যেরকম এক একটি মুরগির বাচ্চার দামের কথা বলেন, মাঝের দিকে কিন্তু আমরা এমন অভিযোগও পেয়েছি যে প্রতিটি বাচ্চা 95 টাকাতেও বিক্রি হয়েছে। না, এখানে একটু ভুল বোঝাবুঝি মনে হচ্ছে। সেটি হচ্ছে যে ব্রয়লার যেটি খাবার উপযুক্ত, যেটা মাংসের জন্য আমরা বাজার থেকে কিনি, সেটি কিন্তু কখনোই 60 টাকার উপরে বিক্রি হয় নাই। 57-58 টাকা থাকে, অনেক সময় খুচরা বাজারে এটা আরেকটু 2-1 টাকা বেশি বিক্রি হয়। সেটা ওই যে বললাম যে ডিলার পর্যায়ে যারা এটা ম্যানিপুলেট করে। আপনি ব্রিডার্স পর্যায়ের কথা হয়তো বলছেন, আমি খামারি পর্যায়ের কথা বলছি। আমি ঠিক এই জায়গাটাই বলছি যে যেটি হচ্ছে লেয়ার মুরগি, যেটা ডিম পাড়া মুরগির বাচ্চা, সেটির মূল্য এটি হতে পারে। আর খাবার মুরগি যেটি, সেটি আর হলো যেটা ডিম পাড়ার বাচ্চা, যে মুরগির বাচ্চা যেটা, সেটি কিন্তু দুটো আলাদা। তো 90 টাকা বা 80 টাকা বা 70 টাকার উপরে কখনোই খাবারের মুরগি যেটা বাচ্চা, যেটি একদিনের বয়সের মুরগির বাচ্চা, সেটি কখনোই বিক্রি হয়নি দেশে। আচ্ছা, এই জায়গাটা একটু মনে ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও একটা। এই যে ভুল বোঝাবুঝির কথাটা এই ক্ষেত্রে উত্তরণের উপায়টা কি? না, এর উত্তরণের কিন্তু আমি আবার জিনিসটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে লেয়ার বার্ড যেটা কমার্শিয়াল লেয়ার, যেটি ডিম উৎপাদন করে, সেই মুরগির বাচ্চাটার কিন্তু মূল্য একটু বেশি থাকে। আর যেটি খাবারের, সেটি কিন্তু এই সরকার নির্ধারিত দামেই বিক্রি হয়, এটি ম্যানিপুলেট করে কিছু। এখানে কিন্তু তেমন কোনো একটা হয় না। উঠানামার ক্ষেত্রে যদি আপনি বলেন যে মাঝে মাঝে বাজার 50-60 টাকা 55 টাকা বিক্রি করছেন, আবার 30 টাকা বিক্রি করতেছেন, আমাদের উৎপাদন কস্টই 45 টাকা। তো যখন আমরা 30 টাকা বিক্রি করি তখন কিন্তু মানে আমাদের বেধরক একটা লস হয়ে যায়। এখন এটি উত্তরণের উপায় কি যদি বলা হয়, এটি সরকারকে কিছু নির্ধারিত কিছু স্টেপ নিতে হবে। কারণ বাজারে যে সাপ্লাই চেইন যেটা থাকবে, মানে যোগানের যে বিষয়টা থাকবে, উৎপাদন যে এটা ঢেলে সাজাতে হবে। কিভাবে সাজাইলে আমরা সারা বছর একইভাবে বাচ্চা বাজারে একই পরিমাণ আসবে। যেমন ধরলেন যে প্রতি সপ্তাহে আমাদের এখন উৎপাদন আছে প্রায় 1,60,00,000 থেকে 1,70,00,000 বাচ্চা। এটি যদি 50-এর নিচে আসে তাহলে বাজারে কিন্তু বাচ্চার ক্রাইসিস হয়। এটি যখন 80 থেকে 70 লাখ 70 থেকে 80 লক্ষ বাচ্চার উৎপাদন থাকে প্রতি সপ্তাহে, বাজার স্থিতিশীল থাকে। তো এটি ঢেলে সাজাতে হবে, সরকারের এটি তদারকি দরকার। আমিও বলছি, এটি আপনার ফার্মাররা বলছেন বা আপনারা বলছেন, সেটি আমরাও চাই সরকার এটি নিয়ন্ত্রণ করুক বা সরকার এটি তদারকি করে এই উৎপাদনটাকে যদি নিয়ন্ত্রণ করা হয়, বাজার স্থিতিশীল থাকবে আমি মনে করি। প্রান্তিক খামারিদের তো টিকে রাখতে হবে। তো এই ক্ষেত্রে যে এখন প্রতিটি মুরগির দাম রয়েছে, সেটি কি কতটা যৌক্তিক বা আপনারা কি মনে করছেন? দেখুন, প্রান্তিক খামারি লোকসান গুনছে কিনা বা লাভবান হবে? প্রান্তিক খামারি ছাড়া তো আমরা থাকতে পারবো না, আগে তারা তারপরে আমরা। তো এটি সবসময় দেখুন, বিজনেস মানেই ঝুঁকি থাকবে,
সেখানে মুনাফা থাকবে, সেটা লস থাকবে। যদি ঝুঁকি না থাকে, মুনাফা যদি একতরফা হয়, লস যদি না থাকে, তাহলে তো বিজনেস হইল না, তাহলে তো সবাই এসে বিজনেস করবে, যে বিজনেস মানেই তো লাভ। ঠিক বিষয়টা এরকম না। তো সব মিলিয়ে লাভ মুনাফা থাকবে, তবে বছরের যদি সিংহভাগ সময় যদি ফার্মাররা লস করে, তাহলে ফার্মাররা থাকবে না, সেখানে তো আমরাও হারিয়ে যাব, কারণ ওরা আগে। তো এখানে যে বিষয়টি আছে, সেটি আমাদের সরকারের কিছু অনেকগুলো উদ্যোগ নেওয়া দরকার। সেটা আমরা অনেকগুলো বিষয়ে তাদেরকে অ্যাড্রেস করেছি। সেই বিষয়গুলো যদি সরকার যদি অ্যাড্রেস করে, আমাদের কথাগুলোকে রাখে, তাহলে আমরা মনে করি যে আরও উৎপাদন কস্ট আমাদের কমবে এবং সাশ্রয়ী মূল্যে আমার ফার্মারকে ফিড, বাচ্চা এগুলো দিতে পারবো। এ থেকে এই ফার্মাররা উত্তরণ হবে এবং তারা বেশিরভাগ সময়, বছরের বেশিরভাগ সময় তারা লাভবান হবে বলে আমি মনে করতেছি। যেগুলো আমরা সরকারকে দিয়েছি, সেগুলো যদি সময় থাকে আপনি বলার সুযোগ দেন, তাহলে আমি বলতে পারি যে কিছু কিছু বিষয়ে আমরা সরকারকে অ্যাড্রেস করেছি যে এই বিষয়গুলো আমাদেরকে সমাধান করে দিন, তাহলে আমরা আরও সাশ্রয়ী মূল্যে ফিড এবং বাচ্চা বাজারে দিতে পারবো। সেই বিষয়গুলো কি আপনি যদি সংক্ষিপ্ত? সেই বিষয়গুলো হচ্ছে যে দেখুন, আপনি যদি গত এক বছরের যদি ব্যবধান দেখেন, তাহলে গত এক বছরে আমরা যদি 90 টাকা $1 যদি মানে আমাদের পণ্য, আমদানি পণ্য যেগুলো র মেটেরিয়ালস বা বাচ্চা বা যা কিছু যেটা পোলট্রি শিল্পের জন্য আমদানি করতে হয়, সেটা 90 টাকা 95 টাকা আমরা ডলার পে করছি। এখন কিন্তু 122 টাকা 24 টাকা আমরা ডলার পে করতেছি। এখানে একটা বিরাট ফারাক। যদি আমাদেরকে পোলট্রি শিল্পের জন্য বা এই প্রাণী সম্পদ দপ্তরের জন্য যদি সরকার যদি একটু ছাড় দিয়ে যদি একটা ডলার নেগোশিয়েট করা বা বিল পরিশোধের যদি ব্যবস্থা করে, এটি একটা বিষয়। আর এখন বর্তমানে আপনি দেখেন যে ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু এই মুহূর্তে 16-17%। এটা আনবিলিভেবল। এটি নিয়ে এই শিল্প টিকে থাকা খুব কঠিন, কারণ এই শিল্পের র মেটেরিয়ালস কিন্তু ব্যাপক। মানে একটি শিল্প প্রতিষ্ঠান চালাতে গেলে 3 মাসের যদি স্টক নেয়, যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়, সেটি ব্যাংক ছাড়া কিন্তু সম্ভব নয়। তো আজকে যদি 16-17% ইন্টারেস্ট দিয়ে যদি একটা প্রতিষ্ঠান চালাতে হয়, তাহলে তারা কীভাবে সার্ভাইভ করবে? এছাড়াও আমাদের কাস্টম জটিলতা অনেক আছে, ট্যাক্সের জটিলতা অনেক আছে। তারপরে ইতিমধ্যেই আমরা গুঞ্জন শুনছি জাস্ট রিসেন্ট যে সয়াবিন মিল, যেটা আমরা ব্যবহার করি, সয়াবিন তেল যে উৎপাদন হয়, তার যে ওয়েস্টেজ প্রোডাক্ট মানে ওয়েস্ট প্রোডাক্ট মানে সয়াবিন মিল বলি আমরা, সেটি মাঝখানে এখন এই মুহূর্তে শুধু আমরা এআইটি প্রদান করি, কিন্তু গভর্নমেন্ট রিসেন্টলি চিন্তা করতেছে যে এখানে 5% তারা বা 10% রেগুলেটরি ডিউটি বসাবে। যদি এটা বসায়, তাহলে কিন্তু আমাদের একটু প্লিজ এটা যদি বসায়, তাহলে এটা আবার মানে আমাদের উপরে একটা চাপিয়ে দেওয়া হবে একটা ট্যাক্স। সেটি আমি আপনাদের মাধ্যমে আজকে জানাতে চাই সরকারকে যে যেটি রেগুলেটরি মিটিং 26 তারিখে মিটিং ডেকেছে এই বিষয়ে, তো আমাদেরকেও রেখেছে তারা। এই জায়গাটায় আমি অনুরোধ করব যে এটি যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখা, না হলে আমাদের এই পোলট্রি শিল্পের যে খাদ্যমূল্য আরও বেড়ে যাবে। আচ্ছা, ছোট্ট করে আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে প্রতিটা উৎসবের আগে আগে আমরা দেখি মুরগি এবং ডিমের দাম বেড়ে যায়। এই যে বেড়ে যাওয়াটা আপনারা কতটা যৌক্তিকভাবে দেখছেন, আমি সংক্ষেপে জানতে চাচ্ছি আপনার কাছে। দেখুন, এটা বাস্তব যে দেখুন, গত শীতের সময় যে জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি এই সময়গুলি কিন্তু পিকনিক, বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা, বিয়ে শাদী এগুলো হয়। সেইটা হয়ে বাড়তি কিছু চাপ পড়ে বাজারে, আর বাড়তি চাপ পড়লে সেইভাবে যদি উৎপাদন যদি না থাকে, তাহলে কিন্তু সাপ্লাই চেইনে একটা গ্যাপ পড়ে যায়, সরবরাহ কিন্তু ডিমান্ডের সাথে গ্যাপ পড়ে যায়, সেখানে কিন্তু একটু বাড়তি মানে হয়ে যায় বাজার। এটা স্বাভাবিক, সামনে ঈদের সময় কিন্তু এরকম হবে, যার কারণে কিন্তু এখন বাচ্চার মূল্য একটু বেশি দেখাচ্ছে। এই কারণে যে যেন বাচ্চা ফার্মাররা যার ক্যাপাসিটি 2000 আরও 2000 সে ইউজ করছে না, সেটা কিন্তু সে ইউজ করার চেষ্টা করতেছে। তো এইভাবে আসলে সাপ্লাই চেনের যখনই একটু গ্যাপ হয়ে যায়, তখন কিন্তু একটু মূল্য বৃদ্ধি পায়। আবার দেখবে যে মানে সামনে রমজানের ঈদের পরে বাজারটা কিন্তু ড্রপ করবে। ধন্যবাদ জনাব আনোয়ারুল হক, আমরা এখানে শেষ করছি। পোলট্রি শিল্প নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন জনাব আনোয়ারুল হক।